মহাভারত। হে ভরত বংশের গরিমার প্রতীক, হে কুন্তি পুত্র অর্জুন, আজ রণভূমিতে তুমি আমার স্নেহ আর তোমার বীরত্বের প্রতি আমার অটল বিশ্বাসের সমস্ত ঋণ চুকিয়ে দিয়েছ। এটা বীরত্ব নয়, কাপুরুষতা পিতামহ। কাপুরুষতা ছিল যে আমি শিখণ্ডীর পিছনে দাঁড়িয়ে থেকে আপনার উপর বাদ চালিয়েছি। ধিক্কার দিয়ে অর্জুনকে, ধিক্কার দিয়ে আমার গণ্ডীপকে। এই সমস্ত বান যেগুলো আপনার শরীরের সাথে ঝোঁকের মতন কামড়ে আপনার রক্ত পান করছে, এগুলো আমারই পিতামহ, এগুলো আমারই। আমি এই অপরাধের জন্য নিজেকে কখনো ক্ষমা করব না পিতামহ, কখনো ক্ষমা করব না। বালকের মতো কথা বলো না পুত্র। শিখণ্ডী আমার ভাগ্য আর তোমার বুহ ছিল। যোদ্ধারা কি ঢাল প্রয়োগ করে না পুত্র? শিখণ্ডী তোমার ঢাল ছিল পুত্র, আর আমি ওই ঢালকে ভেঙে দিতে সফল হতে পারিনি। এই মূল্য দিয়ে বিজয় ভীষণ মূল্যবান হয়ে গেল পিতামহ, ভীষণই মূল্যবান হয়ে গেল। বিজয় যে মূল্যেই আসুক না কেন সস্তা হয় পুত্র, সস্তা হয়ে থাকে। আর এই অশ্রুদের বাঁচিয়ে রাখো পুত্র অর্জুন, কেননা যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি। আরে বৎস, এটাও চিন্তা করো যে স্বয়ং আমিও তো ইচ্ছা মৃত্যুর কবচ পরে এই রণভূমিতে উপস্থিত হয়েছি। কোন যোদ্ধার কি এমন কবচ পরে রণভূমিতে উপস্থিত হওয়াটা শোভা পায়? কিন্তু আমি এই কবচ খুলে ফেলেও দিতে পারতাম না অর্জুন। আমার এই কবচ হস্তিনাপুরের ভবিষ্যতের সঙ্গে জুড়ে রয়েছে। এই জন্যই তো কাল রাত্রে আমি এটা বলেছিলাম যে শিখণ্ডীকে ঢাল বানিয়ে আমার সাথে যুদ্ধ করো, যে আমাদের দুজনের পাল্লা বরাবর হয়ে যাক। আমার কাছে ইচ্ছা মৃত্যুর কবচ আর তোমার হাতে শিখণ্ডীর ঢাল। আর যখন পাল্লা বরাবর হয়ে গেল, তুমি আমাকে পরাস্ত করে দিলে পুত্র। না পিতামহ, না। আরে আমি পরাজিত হয়ে ধন্য হয়ে গেছি পুত্র, কারণ আমার এই পরাজয় হস্তিনাপুরের সুরক্ষার দ্বার খুলে দিয়েছে পুত্র, খুলে দিয়েছে। পিতামহ, না, না। এই জন্য চোখের জল ফেলে বিজয়কে অপমান করো না পুত্র। নিজের শিবিরে যাও পুত্র, আর বিশ্রাম করো, কারণ কাল তোমায় আবার যুদ্ধ করতে হবে। আমি এখানে তোমার দেওয়া শয্যার উপরে শুয়ে শুয়ে তোমাকে বিজয়শ্রীর দিকে যেতে দেখে হর্ষিত হতে থাকবো পুত্র। আজ পর্যন্ত তুমি নিজের পিতামহর সাথে যুদ্ধ করেছিলে, কিন্তু কাল তোমাকে নিজের গুরুর সঙ্গে যুদ্ধ করতে হবে। উনার সাথে এতটাই মন দিয়ে যুদ্ধ করো পুত্র, যাতে উনি এটা ভাবতে থাকেন যে তোমার মতো শিষ্য পেয়ে উনি ধন্য হয়ে গিয়েছেন। তোমার কাছে পরাস্ত হয়েও আমার মতোই তোমাকে বিজয়শ্রীর আশীর্বাদ দেবেন, যেমন তোমার কাছে পরাস্ত হয়ে আমি তোমাকে দিয়েছি। না পিতামহ। মহাভারত।